সারা দেশে রেল চলাচল বন্ধ আর এই অবস্থার আরো কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। সে কারণে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দেবেন। শুরুতেই চট্টগ্রামে যাচ্ছি। চট্টগ্রাম থেকে সকাল থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। স্টেশনের মাইকে জানানো হয়েছিল যে অনিবার্যত কারণবশত ট্রেন ছেড়ে যায়নি। আর এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। যেমনটি বলছিলাম, কমলাপুর রেল স্টেশনে যেতে চাই। শুরুতেই শাকিল হাসান আছেন, শাকিলের কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। শাকিল, ট্রেন চলছে না কমলাপুর রেল স্টেশনে, তো কোনো ট্রেন ছেড়ে যায়নি আমরা যেমনটা বলছিলাম গতকাল রাত 12টার পর থেকে। যাত্রীরা কি বলছেন, স্টেশনে ভিড় কেমন দেখছেন, ভোগান্তির তথ্য আমাদেরকে একটু জানাবেন। যখন স্টেশনে এসছেন তারা শুনছেন যে ট্রেনগুলো ছাড়ছে না, প্ল্যাটফর্মে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেন ছাড়ার কোনো লক্ষণ নেই এবং মাইকে বারবার করে অ্যানাউন্স করা হচ্ছে যে এই ট্রেনগুলো ছাড়বে না। উত্তরবঙ্গের নীলসাগর এক্সপ্রেস, জামালপুরের এক্সপ্রেস, কিশোরগঞ্জের ভৈরব এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন, আমি এর মধ্যে যে ট্রেনগুলোর শিডিউল বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে 5টি আন্তনগর এবং 3টি মেল ট্রেন। এই 8টি ট্রেনের যাত্রা এখন পর্যন্ত বাতিল হয়েছে, কিন্তু এই 9টা, 10টা, 11টা, 12টা এবং দুপুর 2টা পর্যন্ত কিন্তু এই সময়ের মধ্যে, অর্থাৎ এই চলমান 4 ঘন্টার মধ্যে কিন্তু আরও প্রায় 12 থেকে 15টি ট্রেন রয়েছে যেগুলোর শিডিউল বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে এবং যাত্রীরা কিন্তু ফেরত চলে গেছেন। যদিও টিকিটের বিষয়ে বলা হয়েছে টাকা পরে ফেরত দেওয়া হবে। যারা অনলাইনে কেটেছেন তারা অনলাইন থেকে টাকা ফেরত পাবেন, আর যারা কাউন্টার থেকে কেটেছেন তারা কাউন্টার থেকে ফেরত পাবেন। যাদের কর্মবিরতির কারণে এই আজকের ট্রেনের শিডিউল বিপর্যয়, ঢাকার সঙ্গে পুরো রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা হচ্ছেন ট্রেনের চালক বা কন্ট্রোলার বলা হয় এই পদটিকে, এবং তাদের দাবি হচ্ছে তারা আগে যে ভাতাটি পেতেন, অর্থাৎ এই আর্থিক সুবিধাটি হঠাৎ করে 2022 সালে একটি নোটিশের মাধ্যমে তাদের এই আর্থিক সুবিধাটি বন্ধ করে দেওয়া হয় এবং এই দাবিতে, আর্থিক সুবিধাটি আবারও ফেরত পাওয়ার দাবিতে তারা বেশ কয়েক বছর ধরেই 24 সালেও তারা আন্দোলন করেছেন এবং 25 সালেও এবারও তারা আন্দোলনে নেমেছেন। এবং এর আগের 24 সালে যখন আমি এসেছিলাম তখন কভার করতে, এবং তখন এখানকার যারা কন্ট্রোলারদের যিনি সমন্বয়ক আজহারুল ইসলাম, তিনি আমাকে তখন জানিয়েছিলেন তারা যতদিন পর্যন্ত সেই আর্থিক সুবিধাটি আবারও ফেরত না পাচ্ছেন তারা এই ধরনের আন্দোলন চালিয়ে যাবেন, এবং তারা ওই সময়ও কিন্তু কর্মবিরতি পালন করেছিলেন এবং সেই কর্মবিরতির কারণে রাজধানীর কমলাপুরের সঙ্গে সারা দেশের যোগাযোগ প্রায় 6 ঘন্টার মতো বিচ্ছিন্ন ছিল এবং সেই সময় যাত্রীরা কিন্তু দুর্ভোগে পড়েছিলেন। তবে তারা বলছেন যে তাদের যেহেতু একটি ন্যায্য এবং যৌক্তিক দাবি, এটিকে তারা উল্লেখ করছেন, এ কারণে যাত্রীদের এই দুর্ভোগকে তারা সাময়িক বলছেন। কিন্তু এই দুর্ভোগের কারণে যে যাত্রীদের অবস্থানের কারণে যে যাত্রীদের দুর্ভোগটি হচ্ছে সেটি কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত বলে যাত্রীরা মনে করছেন, এবং তারা বলছেন যে এই ধরনের আন্দোলন হওয়ার আগেই যেন সেটি একটি যৌক্তিক পন্থায় সুরাহা করা হয়, যাতে যাত্রীরা এই ধরনের দুর্ভোগে না পড়েন এবং যাত্রীরা বিড়ম্বনায় না পড়েন, সেটি দেখভাল করার দায়িত্ব আসলে রেল কর্তৃপক্ষের। কিন্তু রেল কর্তৃপক্ষ এই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ বলে যাত্রীদের অভিযোগ। কলি, অনেক ধন্যবাদ আপনাকে শাকিল। আমার সহকর্মী শাকিল জানাচ্ছিলেন কমলাপুর স্টেশনের সবশেষ পরিস্থিতি। যেতে চাই এই পর্যায়ে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী শহীদুল সুমন। চট্টগ্রাম রেল স্টেশন থেকেও প্রচুর সংখ্যক মানুষ দেশের সারা দেশে যাতায়াত করে, সেখানকার কি চিত্র আমাদের জানাবেন? রেল চলাচল বন্ধের বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি? কলি, সকাল থেকে 5টি ট্রেনের শিডিউল বাতিল হয়েছে। ট্রেনগুলো ঢাকা, কক্সবাজার এবং সিলেটগামী ছিল এবং এই ট্রেনের হাজার হাজার যাত্রী কিন্তু ভোর থেকেই স্টেশনে এসেছেন। কেউ কেউ কিন্তু গতকাল রাত থেকে স্টেশনে অপেক্ষমান ছিলেন। ফলে এইসব যাত্রীদের যে ভোগান্তি সকালে এসে আমরা দেখেছি সেটি আসলে বলার বাহিরে। তারা খুবই ক্ষোভে ফেটে পড়েছেন এই মুহূর্তে। যদিও বা স্টেশন ত্যাগ করেছেন বেশিরভাগ যাত্রী, তারা আসলে বিভিন্ন মাধ্যমে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা তারা করছেন। সব মিলিয়ে এখন স্টেশনে কিছু যাত্রী তারা অপেক্ষমান রয়েছে পরবর্তী যে ট্রেন সেই ট্রেনের জন্য। তবে তার বাইরে যারা রয়েছেন তারা ইতিমধ্যেই তাদের যে স্টেশন ত্যাগ করা সেটি করেছেন এবং তারা বিভিন্ন বাস কিংবা অন্যান্য মাধ্যম দিয়ে তাদের যে গন্তব্য সারা দেশে সেটি যাওয়ার চেষ্টা করছেন। রেলওয়ে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছেন বারবারই মাইকে ঘোষণা দিয়ে যে যাত্রাগুলো বাতিল হয়েছে। তবে এখনো পর্যন্ত যারা আন্দোলনকারীরা রয়েছেন, যারা এই কর্মবিরতি পালন করছেন, অর্থাৎ টিটি,
গার্ড এবং লোকো মাস্টাররা, তাদের সাথে আমাদের এখনো পর্যন্ত কথা হয়নি। তাদেরকে আমরা স্টেশন কিংবা প্ল্যাটফর্মে তাদেরকে আমরা দেখিনি। তারা আসলে তাদের যে লোকো শেড রয়েছে সেখানে অবস্থান রয়েছে এবং তাদের যে অবস্থান সেটিতে তারা অনড় রয়েছে। গতকালও তাদের সাথে রেলপথ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা রয়েছেন ঊর্ধ্বতন, তারা বৈঠক করেছেন, তাদের সাথে যোগাযোগ করেছেন। তবে তাদের যেহেতু এই দাবি সম্পূর্ণ অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত, তারা আসলে বলছে যে যতক্ষণ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে তাদের সাথে বৈঠক করবে না ততক্ষণ পর্যন্ত রেল মন্ত্রণালয়ের সাথে বৈঠক কিংবা তাদের সাথে সমাধান এই বিষয় নিয়ে আলোচনা করার তারা প্রয়োজন মনে করছে না। সব মিলিয়ে এই যে মাইলের জটিলতা সেটি কিন্তু দীর্ঘদিনের দাবি। 2018 সাল থেকে এই দাবিতে তারা কিন্তু বিক্ষোভ এবং নানা সময়ে আমরা কর্মসূচি পালন করতে দেখেছি। বিশেষ করে 2022 সালের এপ্রিলে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 8 ঘন্টা তারা রেল যোগাযোগ বন্ধ রেখেছিল সারা দেশে। তখনও কিন্তু আমরা দেখেছিলাম যাত্রীরা খুব বেশ ভোগান্তিতেই পড়েছেন। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে তারা সেই কর্মবিরতি প্রত্যাহার করেছে। তবে এইবার কিন্তু আমরা বিষয়টি একেবারে ভিন্ন দেখছি। তারা আসলে বলছে যে কোনো ধরনের আশ্বাসে এবার তারা তাদের যে দাবি কিংবা তাদের যে কর্মসূচি সেখান থেকে তারা পিছপা হবে না। অর্থাৎ এবার তাদের দাবি তারা পূরণ করেই মূলত তারা তাদের আন্দোলনটা স্থগিত করতে চাই। তাদের দাবিটি যেটি হয়েছে, তারা মাইলেজ যে সুবিধাটা পান মূল বেতনের সাথে আসলে পেনশনের যেই অংশটুকু তারা পান বর্ধিত, সেইটার সাথে 2022 সাল থেকে যারা লোকো মাস্টার হিসাবে তারা যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে আসলে এই যে মাইলেজ সুবিধাটা দেওয়া হয়নি। ফলে এই দুটি অনুচ্ছেদও তারা আসলে বাদ দিতে চান। সব মিলিয়ে যাত্রীদের যে ভোগান্তি সেটির আসলে দায়ভার কে নিবে, এটি আসলে সাধারণ যাত্রীদের এখন মূল প্রশ্ন। এবং আমরা দেখেছি যেসব ট্রেনের যাত্রা বাতিল হয়েছে সেসব ট্রেনের যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে অনলাইনে টিকিট কাটলে অনলাইনে ফেরত দেওয়ার কথা বলছেন এবং যারা অফলাইনে কেটেছেন কাউন্টার থেকে তাদেরকে কাউন্টারে ফেরত দিয়ে টাকা নেওয়ার কথা বলছেন। তবে কাউন্টার থেকে টাকা পেলেও কিন্তু আমরা অনলাইনে যারা কেটেছেন তারা আসলে অপেক্ষা করতে হবে তাদের যেই টিকিটের টাকা পেতে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য সুমন। সিলেট থেকে আমার সহকর্মী নাবিল হোসেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, সেখানকার তথ্য আমাদেরকে জানাবেন। নাবিল, ঢাকা এবং চট্টগ্রামের খবর আমরা জানলাম, অসংখ্য মানুষের দুর্ভোগের চিত্র আমরা জানলাম। একটু সিলেটের খবর জানতে চাই। রেল কর্তৃপক্ষের সাথে কোনো কথা আপনার হয়েছে কিনা, তারা কি কোনো উদ্যোগ নিয়েছে, জানতে পেরেছেন কিনা? সাধারণ মানুষের ভোগান্তির চিত্র অবশ্যই তুলে ধরবেন। কলি, সারা দেশের মতো যে ভোগান্তির চিত্র সেটি সিলেটেও ব্যতিক্রম নয়। সিলেট থেকে প্রতিদিন ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে 6টি ট্রেন ছেড়ে যায়। ঢাকা উদ্দেশ্যে 3টি এবং চট্টগ্রাম উদ্দেশ্যে 3টি। এখন পর্যন্ত সকাল অর্থাৎ ভোর 6:15 যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা কালনী এক্সপ্রেস, সেটি সিলেট স্টেশন ত্যাগ করেনি। ফলে ভোরে এই শীতের সময়ে যারা আসলে ভোগান্তি নিয়ে কষ্ট করে গন্তব্যে যাওয়ার জন্য, বিশেষ করে ঢাকা যাওয়ার জন্য এই সিলেট স্টেশনে এসেছিলেন, তাদের মধ্যে আসলে আমরা হতাশা, ক্ষোভ আমরা এবং ভোগান্তি 3টি চিত্র আমরা দেখতে পেরেছি। তারা মূলত যেটি জানিয়েছেন যে যদি এরকম কোনো কর্মসূচি থেকেই থাকে সেটি যাতে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কেন আগে জানানো হয়নি, ফলে যাত্রীরা আগে থেকে আসলে বিকল্প ব্যবস্থা তারা করতে পারতেন। এই মুহূর্তে সিলেট রেল স্টেশনে আসলে আমরা দেখছি যে কয়েকজন যাত্রী তারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন যে কোনোভাবে যদি ট্রেন আবার চালু হয় তারা সেই ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছাবেন। তবে ইতিমধ্যে বেশিরভাগ যাত্রী তারা কেউ যাত্রা আসলে বাতিল করেছেন, কেউ বা যেই যাত্রা সেই যাত্রার জন্য বিকল্প পথ অর্থাৎ বাস, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তারা বেছে নিয়েছেন। তবে তারা প্রত্যেকে বলছেন যে তাদের এই ভোগান্তির জন্য মূলত আসলে কর্তৃপক্ষ তারাই দায়ী। এবং যারা আন্দোলনকারীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন দীর্ঘদিন ধরেই তারা মূলত এই আন্দোলনটি করে আসছেন। তারপর তারা বলছেন যে কোনো ধরনের আশ্বাসে তারা এবার তারা আন্দোলন থেকে সরবেন না, তাদের দাবি পূরণ হওয়া পর্যন্তই সেটি তারা চালিয়ে যাবেন। আর স্টেশন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যারা আসলে রিফান্ডের বিষয়টি সেটি সিলেটে শুরু হয়েছে, অর্থাৎ অনলাইনে যারা কেটেছেন তাদের অনলাইনে রিফান্ড দেওয়া হচ্ছে এবং তারা সরাসরি কেটেছেন তাদের কাউন্টার থেকেই টাকা রিফান্ড দেওয়া শুরু হয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে নাবিল।